মধ্যে প্রথমে অ্যাক্সেসে ঢুকতে হবে। এরকম এখানে আমি সার্চে যেয়ে অ্যাক্সেস লিখলে হবে। আর যদি ওপেন করা থাকে তাহলে তো কোনো কথা নেই। যে ব্ল্যাঙ্ক ডেস্কটপ ডাটাবেস, ব্ল্যাঙ্ক ডেস্কটপ ডাটাবেস দেওয়ার পরে আমরা যদি এইটা যে ডাটাবেস 5 অথবা অন্য যে কোনো নাম দিয়ে যদি আমরা সেভ করতে চাই, এই যে এই ফোল্ডারে ক্লিক করতে হবে। ফোল্ডারে ক্লিক করার পরে ডেস্কটপে যে আপনার নামে যদি কোনো ফোল্ডার থাকে এই ফোল্ডারে ক্লিক করার পরে ওপেন, তারপর ওকে দিলে এইটা আপনার ফোল্ডারে সেভ হয়ে যাবে। এরপরে ক্রিয়েটে আসবেন। ক্রিয়েটে আসার পর প্রথমে যে কাজটা আপনারা ভুল করেন সেটা হলো যে এখানেই টাইপ করতে যান। এখানে কিন্তু টাইপ করার কোনো জায়গা না, এখানে টাইপ করা যাবে না। প্রথমে আসবেন ভিউতে, ভিউতে এসে ডিজাইন ভিউতে ক্লিক করবেন। ডিজাইন ভিউতে ক্লিক করার পরে এখানে আপনি যে প্রজেক্টের কাজ করছেন সেই প্রজেক্টের একটা নাম দিবেন। যেরকম আমি দিয়েছি ABC। ওকে, চলে আসছে। চলে আসার পরে এখানে আইডি নাম্বারটা অটো নাম্বার থাকবে। এরপরে দেবেন নেম, নেমটা হবে নেমটা শর্ট টেক্সট হবে। তারপরে দিবেন ভিলেজ, ভিলেজটা শর্ট টেক্সট হবে। এরপরে আপনারা দিবেন ফি, FEE, ফিতে কারেন্সি কি দিবেন, যদিও এটা মুদ্রা বোঝায় তাহলে কারেন্সি দিবেন। আর এখানে আরেকটা কাজ করা যায়, আমরা যে ফিটা ধার্য করেছি এটা যদি সবার জন্য একই রকম হয় তাহলে আমরা এই যে ডিফল্ট ভ্যালুতে আমরা যে টাকাটা ফিক্সড করা আছে সেই টাকাটা আমরা দিয়ে দিতে পারি। যেরকম আমরা দিই 10,000, 2 3 4, 10,000 টাকা আমরা এখানে ফি হিসেবে ধার্য করা হলো। তারপরে পেইড এখানেও পেইডেও কারেন্সি দিবেন। এরপর আছে ডিউ, ডিউ, ডিউটা হবে ক্যালকুলেটেড। যদি আমরা আমাদের পরের স্টেপে আছে যে হিসাব নিকাশের একটা জায়গা থাকে, সেখান থেকে যদি আমরা এখানেই কাজটা সমাধান করে রাখি বা সূত্রটা বাঁচিয়ে রাখি তাহলে পরবর্তীতে আমাদের কাজ করতে সুবিধা হবে। তাহলে এখানে আমরা ক্যালকুলেটেড দেবো। কি দেবো? ক্যালকুলেটেড। দেওয়ার পরে এই যে একটা বক্স আসছে, এই বক্সের ভিতরে আপনার সূত্রটা দিতে হবে। এরকম থার্ড ব্র্যাকেট স্টার্ট, ফি, থার্ড ব্র্যাকেট ক্লোজ, মাইনাস, থার্ড ব্র্যাকেট স্টার্ট, পেইড, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনি এখানে যেই বানানটা দিয়েছেন ফি বা পেইডের, এখানেও কিন্তু ঠিক একই বানান দিতে হবে। তা না হলে আপনার কিন্তু ডাটা শিট ভিউ হবে না, ভুল দেখাবে, রং দেখাবে, আসতে চাবে না। ওকে, এরপরে দিবেন অ্যাডমিশন ডেট, অ্যাডমিশন এখানে দিবেন ডেট অ্যান্ড টাইম। আবার এখানে দেবেন কি ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপে হবে লাস্টেরটা লুক আপ উইজার্ড দিয়ে আই উইল টাইপ নেক্সট। এই যে এখানে আপনার রক্তের গ্রুপ যেগুলো সেগুলো দিতে পারেন। পজিটিভ, এ পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ ইত্যাদি। আমি 3টা দিলাম, আপনারা এর থেকে আরো বেশি দিতে পারেন। নেক্সট, আপনারা ফিনিশ দিয়ে দেবেন এখানে। তাহলে আমরা এটা কাস্টমাইজ করলাম। আরেকটা বিষয় সেটা হলো যে ন্যাশনালিটি,
ন্যাশনালিটিটা কি আমাদের ন্যাশনালিটি বাংলাদেশি। যেরকম ওখানে আমরা ফিক্সড করে দিয়েছি যে সবার ফি হবে 10,000 টাকা, এখানেও আমরা ফিক্সড করে দিতে পারি যে উম, সবার জাতীয়তা কি বাংলাদেশি। যে ডিফল্ট ভ্যালুতে লিখবেন কি বাংলাদেশি। বাংলাদেশি ওকে। এরপরে দেব পিকচার। পিকচার পিকচার হবে অ্যাটাচমেন্ট। এছাড়া আরো অনেকগুলো আছে। যদি আমরা কেউ ইমেল দিতে চাই, ইমেল দিলে হাইপার লিঙ্ক হবে। যদি ইয়েস নো অর নো, যদি হ্যাঁ না জিজ্ঞাসা করতে হয় তাহলে সেখানে ইয়েস অর নো দিতে হবে। নাম্বার বোঝাইলে সেখানে নাম্বার দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এর পরের স্টেপে যাই। পরের স্টেপটা হলো যে যাইতে হলে ভিউতে যাবেন, ভিউতে যে ডাটা শিট ইয়েস করবেন। এই যে আপনার ডাটা শিট ভিউটা চলে আসছে, এখানে ডাটা এন্ট্রি করতে হবে। যেমন আমি একজনের নাম লিখি মুরাদ। মুরাদ এর হচ্ছে যে ভিলেজের নাম, ভিলেজের নাম আমরা যেটা ইচ্ছা দিতে পারি। এবিসি দিলাম। আচ্ছা, এরপরে এখানে যে ফিটা, এই ফিটা আমরা কিন্তু ওই যে প্রথমে ডিফল্ট ভ্যালুতে দিয়ে নিয়েছিলাম 10,000 টাকা, এখানে কিন্তু 10,000 টাকা। এখন একজন ভর্তি হওয়ার পরে যদি সম্পূর্ণ টাকাটা দিয়ে দেয়, সম্পূর্ণ টাকাটা দিয়ে দেয়, তাহলে ডিউতে কোনো কিছুই থাকবে না, জিরো জিরো থাকবে। আবার যদি কিছু টাকা কম দেয়, যেরকম আপনার ভর্তি হওয়ার সময় দিয়েছে কত, 7,000, 7,000 টাকা, তাহলে ডিউ কত থাকবে, ডিউ থাকবে 3,000 টাকা। কিন্তু এখানে আমাদের কি বিয়োগ করা লেগেছে, বিয়োগ করা কিন্তু লাগে নাই, কারণ আমরা ওই যে পূর্বে আমরা সূত্র দিয়ে নিছিলাম, যার কারণে আমাদের এখানে ডিউটা 3,000 অলরেডি শো করছে। এখানে ডেট অ্যান্ড টাইম, অ্যাডমিশন ডেট কবে আমি আমি বা আপনার সাথে স্টুডেন্টরা ভর্তি হয়েছে সেই ডেটটা। ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপে আমরা লুকআপ উইজার্ড করছিলাম, এই যে এখানে সেই যে ব্লাড গ্রুপগুলো আমরা দিয়েছিলাম এখানে এইগুলা, এগুলো আপনি যদি লুকআপ উইজার্ড নাও করেন এক্ষেত্রে আপনি টাইপ করে দিতে পারেন। ঠিক আছে, আর এই যে ন্যাশনালিটি ডিফল্ট ভ্যালু লিখছিলাম, ডিফল্ট ভ্যালু বাংলাদেশি লিখছিলাম, যার কারণে এটা হয়ে গেছে, অটো এসে গেছে। এরপরে পিকচারের যে আমরা অ্যাটাচমেন্ট দিয়েছিলাম এখান থেকে যে কোনো আমরা একটা পিকচার নিয়ে নিব। একটা পিকচার নিয়েছি। এখন আরেকটা যদি আমরা পূরণ করতে চাই, যেরকম ফরিদ, ফরিদ, ফরিদের গ্রামের নাম, গ্রামের নাম আপনি যে কোনো একটা কিছু দিয়ে দেন। দিয়ে দেওয়ার পর এই ফরিদ মনে করেন যে টাকা দিয়েছে 5,000 টাকা। কত, 5,000। তাহলে এর বাকি থাকবে কত, 5,000। দেখেন বাইরে একটা ক্লিক করার সাথে সাথে এখানে কাউন্ট হয়ে গেছে, অটো কাউন্ট হয়ে গেছে। এখানে অ্যাডমিশনের তারিখটা দিবেন, তারপর এখানে ব্লাড গ্রুপটা দিবেন বাংলাদেশে, এখান থেকে আরেকটা ছবি দিয়ে দেবেন। ওকে,
তাহলে আমাদের দুইজনের নাম দেওয়া হয়ে গেল। এখানে দেখেন যে এখানে অটো নাম্বার দেওয়া ছিল, যার কারণে এখানে 1 2 3 অটো সিরিয়াল চলে আসছে। আচ্ছা, এরপরে আমাদের পরের স্টেপ হলো যে এই যে আমি যে 2 জন বা 5 জন বা 10 জন, 1000, 2000 যে নামগুলো থাকবে সেখান থেকে আমাদের একজনের নাম বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা করব কোয়েরি উইজার্ড। কি করব?